আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি একটু দুশ্চিন্তায় রয়েছেন। আর তার কারণ হচ্ছে যে আপনারা বিকাশে বা নগদে আপনারা কোটেক্সে যে ডিপোজিটটা করেছিলেন, তো সেইটা আপনারা এখনও পাননি, সেটি লেট হয়ে গেছে। সো এখন আপনারা ভাবছেন যে কিভাবে আপনারা সেটা পেতে পারেন বা তাদের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করে আপনার ডিপোজিটকৃত অ্যামাউন্টটি আপনারা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো সেজন্য হয়তো আপনারা আমার এই ভিডিওটি দেখছেন। তো আশা করি এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখাচ্ছি সেগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করেন, তাহলে আশা করি 3 দিনের মধ্যে আপনি আপনার ডিপোজিট করা সেই অ্যামাউন্টটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি 23 তারিখ 9 মাস 2023 4:35 একটা ডিপোজিট করছিলাম 1000 টাকার। তো বিকাশে করছিলাম, তো সেটাই অ্যামাউন্টটা কিন্তু আমাকে দেয় নাই, তারা এটা ফেল করে দিছে। তো আমার ট্রানজ্যাকশন আইডি, বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি সঠিকভাবে দেওয়ার পরেও কিন্তু তারা আসলে এটা ফেল করে দিছে, তো দেয় নাই। আর এখানে একটা জিনিস বিষয় খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে 48 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়। 48 ঘন্টার আগে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার বা যোগাযোগ করার কোনো অপশন থাকে না। তো আসলে এই সাইটটা আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, সেই দিকে আর না যাই। তো এখন আমি দেখাবো যে আসলে কীভাবে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ডিপোজিটকৃত অ্যামাউন্টটা, যেটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পান নাই, তো সেটা কীভাবে আনতে পারেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। তো সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অর্ডার, এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি রয়েছে, আপনারা এটা কপি করে নেবেন। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, যেটা আপনি পাননি, যেটা সঠিকটা, এখানে কিন্তু অনেকগুলো আছে, এগুলো না, যেটা আপনি পাননি আপনি সেই আইডিটা কপি করে নেবেন, অর্ডার। তো আমি এটা কপি করে নিলাম। তো নোটপ্যাডে আমি কিছু অলরেডি লিখে রেখেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভয়েস অর অর্ডার নাম্বার, তো আপনারা এটাকে এখানে পেস্ট করে দিবেন। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে অর্ডার টাইম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইম। আচ্ছা, আমরা ডেটটা আগে কপি করে নিলাম, ডেট কপি করে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট, আমরা এখানে ডেটটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে টাইম, আমরা এখান থেকে টাইমটা কপি করে নিলাম, বা আপনারা চাইলেও লিখেও দিতে পারেন। তো আমি এখান থেকে এই টাইমটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ওয়ালেট নাম্বার, মানে আপনি যেই নাম্বার দিয়ে তাদেরকে টাকাটা সেন্ড করছিলেন, মানে ক্যাশ আউট করছিলেন, আপনাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টাইম দেওয়ার পরে ওয়ালেট নাম্বার, মানে আপনি আপনার যে বিকাশ বা নগদ যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, তো দেখবেন যে ক্যাশ আউট করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, দেখতে পাচ্ছেন TRANS আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করে নেবেন অথবা লিখে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যদি বিকাশ হলে বিকাশ, আর যদি নগদ হয়ে থাকে তাহলে এখানে লিখে দিবেন নগদ, আর ডিপোজিটকৃত অ্যামাউন্ট কত টাকা সেটা এখানে লিখে দিবেন। তো আপনারা এই সম্পূর্ণ লেখাটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনাদের কোটেক্স অ্যাকাউন্টে। তো এখান থেকে আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আপনারা একবার নিচে বাম সাইডে দেখতে পাচ্ছেন হেল্প, অথবা আপনাদের ট্রেডিং সাইটেও চলে যান, তো সেখান থেকেও আপনারা দেখতে পারবেন যে নিচে এরকম একটা অপশন রয়েছে হেল্প। এই হেল্প লেখার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো লেখা রয়েছে, তো আপনারা সরাসরি একবার নিচে দেখতে পারবেন কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন, ডিপোজিট অ্যান্ড উইথড্র এবং আদার ইস্যু, তো আমাদের ডিপোজিট প্রবলেম, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। যেহেতু আমাদের ডিপোজিট প্রবলেম, তো আমরা উপরে ক্লিক করব, আর যাদের উইথড্রয়াল প্রবলেম তারা এখানে ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ট্রানজ্যাকশন, তো এখানে আমরা বেশ কয়েকটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, তো যেগুলো ফেল সেগুলো আর কি এখানে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখ 9 মাস 2023 বিকাশ 1000 টাকা, তো এটা আমাদের ফেল হয়েছিল, এই টাকা অ্যামাউন্টটা আমরা পাই নাই। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা উঠলো,
Can you provide a screenshot of the statement received showing this transaction is successful status? তো আপনি যে তাদেরকে টাকাটা পাঠিয়েছিলেন তার সাকসেসফুল একটা এসএমএস বা একটা স্ক্রিনশট বা একটা স্টেটমেন্ট তাদেরকে সেন্ড করতে হবে। You can get this statement in your payment system app or in this website already. Alternative, you can provide a screenshot from your wallet history. The number of your wallet must be visible on the screenshot. তো যাই হোক আপনি এখান থেকে এগুলা তো আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো আপনি এখান থেকে ক্লিক করে অথবা ড্র্যাগ করে আপনার যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজ, এখানে আপনি যে লেখাগুলো কপি করলাম আমরা সেই লেখাগুলো এখানে আমরা পেস্ট করে দেব। এরপরে কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো এই মেসেজগুলো যে লেখা মেসেজগুলো আমি একটা আমার ব্লগের পেজে আমি সেভ করে রাখবো এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গেলেও আপনারা এই লেখাগুলো পেয়ে যাবেন। সেখান থেকে সবগুলো লেখা কপি করে নিয়ে আসবেন এবং আপনাদের নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, টাইম যেভাবে আমি আপনাদেরকে দেখালাম ঠিক সেমভাবে আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড সেন্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং ওয়েটিং সাপোর্ট ইজ অ্যান্সার। আমরা যে মেসেজটা করলাম সেটা এখানে চলে গেছে। তো আমাদেরকে সাপোর্টের একটা মেসেজ পাওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ পরে আপনারা এরকম একটা রিপ্লাই পাবেন অথবা আপনি যদি আপনার মেইল চেক করেন সেখানেও এরকম একটা ফিরতে মেইল পাবেন। তো যেখানে আর কি এরকম লেখা থাকবে হ্যালো এবং আপনার নাম থাকবে এবং থ্যাংক ইউ। তারপর দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে দ্য ইনফরমেশন হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো আসলে তারা এটা ফরওয়ার্ড করে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে এটা পাঠিয়ে দিয়েছে এবং তারপর লেখছে যে প্লিজ ওয়েট, উই উইল ইনফর্ম ইউ দ্য টিকেট if there are any problem or if we need to the clarify details। তো তারা এটাকে জাস্টিফাই করার জন্য আসলে তারা এবং এখানে কি সমস্যা রয়েছে এই সব কিছু দেখার জন্য তারা কিছু সময় চাইছে। আর তারপর দেখতে পাচ্ছেন যে you will see yourself that payment is credited to your trading account balance। তো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে তারা সেটা দিয়ে দিবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট ক্যান টেক আপ টু 3 বিজনেস ডে টু প্রসেসড বাই দ্য পেমেন্ট প্রোভাইডার। তো আসলে সর্বোচ্চ তারা 3 দিন সময় চেয়েছে। 3 দিনের মধ্যে আশা করি আপনারা আপনাদের ডিপোজিটকৃত অ্যামাউন্টটা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এইভাবে আসলে আমি পাইছি বা আরও অনেকে পেয়েছেন। তো এখানে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তো আপনারা যদি আপনাদের ডিপোজিটকৃত অ্যামাউন্টটা আপনাদের অ্যাকাউন্টে না পেয়ে থাকেন এবং ফেল হয়ে থাকে তাহলে আপনারা ঠিক এইভাবে অ্যাপ্লাই করেন, তাহলে আশা করি 3 দিনের মধ্যে আপনারা আপনাদের ব্যালেন্সটা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই সম্পূর্ণ যে এসএমএসটা ফরওয়ার্ড করা রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই লিঙ্কে গিয়ে কপি করে আপনাদের যাবতীয় তথ্য ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনারা মেসেজটা করে দিতে পারেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।